আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে ছুটির দিন, ভাবলাম কি করা যায়। আসলে সময় তো দিতে পারি না, বউকেও সময় দেওয়া হয় না, আর হচ্ছে কোথাও যাওয়াও হয় না অনেক দিন ধরেই। তো আমি আর লিজা প্ল্যান করলাম, একবার ভাবছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব, আবার ভাবলাম বসুন্ধরা সিটিতে যাব। তো সব মিলিয়ে আসলে ওকে বলছিলাম যে এই দুইটা জায়গার কোন জায়গায় গেলে ভালো হয়। ও তো দুইটাতেই যাওয়ার ইচ্ছে। তারপরে আমি যেটা ভাবলাম, মানে হচ্ছে পকেটে হাত দিয়ে দেখি, মানে মানি ব্যাগ তো খালি, যার কারণে আর ওদিকে গেলাম না বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে ওদিকে না যে আমি আবার চিন্তা করলাম, আজকে আবার শুক্রবার, ও আবার মুরগির মুরগি রান্না করছিল। তা ভাবলাম যে বউ যেহেতু মুরগি দিয়ে আমাকে ভাত খাওয়াইলো, তাহলে একটু ঘুরি, বিকেলে একটু ওকে নিয়ে ঘুরি। তো কোথায় যাওয়া যায়, এলাকার মধ্যে দেখি কোথায় যাওয়া যায়। আর হচ্ছে একেবারে মানে আজকে আমরা ঘুরবো কোনো গাড়ি ভাড়া না, একেবারে গাড়ি ভাড়া ছাড়া ঘুরবো, একেবারে 1 টাকাও যাতে খরচ না করে পারা যায়, কোনো গাড়ি ভাড়া না দিয়ে আমরা দুজনেই আজকে কিভাবে ঘুরতে পারি। তো ও, আমার বউ তো একটু মোটি এমনিতেই, তো ওকে আমি বলছিলাম যে তুমি হাঁটা চলা করবা, যার কারণে আমি ভাবলাম এলাকার ভিতরে একটু ঘুরি, হাঁটা ভালো। হ্যাঁ, আমি তো হাই ready। রে, আমি জানতাম যে মেয়েদের দেরি হয়, কিন্তু ছেলেদেরও যে দেরি হয় এটা তো জানতাম না। চলো চলো, আর দেরি করার দরকার নেই। তো বন্ধুরা, কোথায় যাওয়া যায় আজকে দেখি, কোনো গাড়ি ভাড়া না, গাড়ি না, এলাকার ভিতরে একটু ঘুরবো। বন্ধুরা, আমরা কোথায় যাব আজকে ঘুরতে শুক্রবার, সেটা চলুন যাওয়া যাক, যে তারপরে বলবো। তো বন্ধুরা, আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে দেখতে দেখতে, মানে হচ্ছে বউ আমাকে দেখছে, আমি বউকে দেখছি। তো দেখতে দেখতে আমাদের আর ক্যামেরা ওপেন করতে মানে মন চাইছিল না। তো না চাওয়ার পিছনে আরেকটি কারণও আছে, সেটি হচ্ছে ভাঙা রাস্তা, এদিকে রাস্তার কাজ চলছে। তো যাই হোক, কিছুই তো করার নেই, আমার ব্লগ তো শুরু করতেই হবে। তারপর আমার ওয়াইফকে আমি ক্যামেরা ধরিয়ে দিলাম, ওকে একটা শট নিতে বললাম যে তুমি আমার শটটা নাও। তো ও শট নিতে যে আমাকে হচ্ছে ফ্রেমের বাইরে ফেলে দেয়। আমি আস্তে আস্তে মহসিন ভাইয়ের বাসার এখান থেকেই শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। আর আমার বন্ধু মহসিন ভাই দেখতে পাচ্ছেন। আসলে আপনারা আজকে এই গেটআপে আসলে অসাধারণ লাগতেছে। মহসিন ভাই, আপনি আসলে কি বলবেন বা কি ভাববেন আমি জানি না। এখানে গেটআপের কিছু নাই, তো আমি তো গেটআপের কিছুই করি নাই। যদি আপনার চোখে লাগে গেটআপের মতো, তাহলে গেটআপ। না আসলে সেই লেভেলের একটা লুক আজকে মহসিন ভাইয়ের। তো দেখা যাক, আমার ব্লগে আজকে মহসিন ভাইকেও রাখার চেষ্টা করব। তো এখান থেকেই শুরু করব। আমি আমার বউকে বললাম, দেখো শটটা কিভাবে আমি চেয়েছিলাম। তো এরপর ওর একটা শট নেই, আমি জাস্ট ওকে দেখানোর জন্য যে এভাবে আমি চেয়েছিলাম, তুমি সেটা পারোনি। এরই মধ্যে আমার আরেক বন্ধু এসে হাজির, সে আবার ডায়লগ দিতে দিতে আসতেছে। কিন্তু অর্ধেক অর্ধেক টাকা ভাই, আমার বাইরে নিলে পল্লী বাইরে নাইটি কিন্তু তোমার মানুষে দেখছি, কিন্তু আমি কষ্ট করলে বড় হয়, পরে ঘরে যেতে হয়, নারী বড় শক্তি গাছ, পরকে আপন করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বন্ধু, কি বলতে চাও? তুমি জ্বরের মুখে কি আবল তাবল বলো নাকি? জোরে মুখে না, এটা ইতিহাস, বাস্তবতা, মহিলাদের নিয়ে কথা, এটা বললাম। বন্ধুরা, এটা আমার বন্ধু ফারুক, আসলে ও কিন্তু খুব ভালো মনের মানুষ, মজা করলো। এমনকি তোমার ভাইরাল হইতে হইতো। হ্যাঁ, বাইরে নিলে আবার অর্ধেক আমার টাকা দিও, অর্ধেক তুমি নিও, আবার তোমার আইডি আবার তুমি একাই নিও না। ও মানে পার্টনার মানে আগে হ্যাঁ, তোমার হ্যাঁ। ভাগাভাগি আগে। হ্যাঁ, কিসের ভাগ? এই যে যদি আমার দর্শক এখন ভাইরাল করে দেয়, তাহলে হয়ে গেল। মানুষের ইয়ে হইলে আর সমস্যা, এখন ভাইরাল হইলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার খুঁজবো কিভাবে তুমি ভাইরাল হইলে? তুমি তো আমার চেনে, জানি তোমার কাছের লোক। অন্য কোনো ইয়ে নাই তোমার? তোমার খুঁজে যদি কেউ নেয়, তুমি কি মডেলিং করবা বন্ধু? না, আমি মডেলিং করবো না। আচ্ছা, এমনিতেই মডেলিং না করলে তুমি ভাইরাল হবা কিভাবে? এই যে এইভাবে ভাইরাল হয়ে যাবো। বন্ধুরা, আমি একটু গেলাম মহাসিন ভাইয়ের বাসায় তার ওয়াইফকে দেখতে, ভাবিকে দেখতে। ওইখান থেকে আমাকে আবার ফোন দিল আসার জন্য জরুরি ভাবে। আমি আবার আইসা পড়লাম ওইখান থেকে। এখন আমাকে ঘোরার কথা বলে কোথায় জানি নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো কোনো ঘোরার জায়গা না। তারপরও যাই, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। কিন্তু আমি চাইছিলাম একটু ফিউচার পার্কে যাইতে, আমাকে নিল না। তার চেয়ে একটু মার্কেটে যেতাম, তাও আমাকে নিল না। বলেন তো বন্ধুরা, কি করা উচিত ওনাকে? তো ওর কাছে তো আসলে খুব একটা বেশি ভালো লাগতেছিল না, ও একটু মনে মনে রাগ রাগ ভাব এবং কি একটু গম গম করতেছিল। তো আমি বললাম যে খম করো না, চলো সামনে গেলে দেখবা অসাধারণ জায়গা, খুবই ভালো লাগবে এখানে, চলো, কথা বললো না আর।
তো আজকে আমাদের সাথে আরো রশিদ ভাই। লোকজন আছে, মানে মহসিন ভাই আছে, রশিদ ভাই আছে। ওই যে সামনে হাঁটতেছে। আর চেষ্টা করব রশিদ ভাই এবং মহসিন ভাইকে দিয়ে তাদের একটা ভিডিও করার চেষ্টাও করব আজকে। বন্ধুরা, তাদের ভিডিওটি ছিল হচ্ছে ফানি ভিডিও, দুঃখিত। ইতিমধ্যে চ্যানেলে তাদের ভিডিওটি আপলোড করা হয়ে গেছে, কাগুর খোঁজে ভাতিজা ঢাকায়। আমি একটু এই সাইডটা দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা কোথায় ঘুরতে আসছি সেটা হচ্ছে পূর্ব বাড্ডা নামাপাড়া, একেবারেই নামার সাইডটা। আমাদের সাথে রশিদ ভাই আছে, তারপর হচ্ছে মহসিন ভাই আছে, তাদেরকেও এখানে পেয়ে গেলাম। আর কি লিজা, কি মন খারাপ? এদিক তাকাও ক্যামেরার দিকে। ওনার তো যাওয়ার কথা ছিল বসুন্ধরা সিটিতে, না হয়তো যমুনা ফিউচার পার্কে। আপনি এই যে নামাপাড়ায়। সেই বিষয়টা আসলে মহসিন ভাই ইতিমধ্যে জেনে ফেলছে যে লিজা বলছিল যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি। তো ওদিকে গেলে হয়তো কি আসলে ওদিক যাওয়ার প্ল্যান করছিল একবার, আমিও একটু আশ্বাস দেই। তারপরে ভাবলাম একটু মানি ব্যাগ হাত দিয়ে দেখি যে না, যাওয়া যাবে না, কারণ ওদিকে গেলে তো 2-3 হাজার টাকা শপিং এ গায়েব হবে। তো সেই কারণে এদিকে আসা, অল্পের ভিতরে কিভাবে সারাই এবং গাড়ি ভাড়া ছাড়াই। চমৎকার জায়গা এটা আসলে নামায়, এবং খুব ভালো বাতাস আছে এখানে। এটা একটু দেখেন গাইস। এটা ঠগানো না, কত সুন্দর তোমার এই যে একটা বাতাস, ন্যাচারাল যে একটা বাতাস পাইতেছো। জানি বউ ততটা খুশি না, কারণ বউ মার্কেটে যেতে চেয়েছিল, তাই আমি নেইনি বলে আমি জানি খুব একটা বেশি ভালোবাসবে না বউ আমাকে। তো বউ ভালোবাসুক আর নাই বাসুক, তবে আমাকে যারা ভালোবাসছে, আমার অনেক ভালোবাসার মানুষ অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট বন্ধুরা চলে আসছে আমার, এবং ওদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সকল ছোট্ট বন্ধুদের জন্য শুভকামনা রইল, ওরা সবাই ভালো থাকুক, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। আমি দোয়া করি, আপনারাও ছোট্ট বন্ধুদের জন্য দোয়া করবেন। বাসায় কথা বলে না, আমরা দুজন তো এভাবে একটু মজা করে দেওয়া পারি। আমি এইটা কি খেলনা বোতল? লিজা, কেমন লাগতেছে এখানে ঘুরতে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তো তুমি তো যাইতে একটু চেয়েছিলা, ঠান্ডা বাতাস আছে। তুমি যেতে চেয়েছিলা বসুন্ধরা সিটি সুপার শপে অথবা এই যে যমুনা ফিউচার পার্কে। অনেক কিন্তু আগে তা তো যাওয়া হলো না। তারপরে এখানে আইসা ভালোই লাগতেছে, খারাপ না। আর সবচেয়ে বড় কথা হলো যে ওইখানে গেলে তো আমার খরচ হয়ে যেত অলরেডি, মানে 3,000 টাকা। যাই হোক, গাইস, আপনারাই বিচার করেন, উনি টাকা বাঁচানোর জন্য আমারে নিল না না, না, ফিউচার না, পার্কে। আবার নিয়ে যাবো তোমার আগামী মাসে ইনশাআল্লাহ। অবশ্য ওরাও আসছে ঘুরতে, ঘোরার জন্য বেশ। থাক থাক, এই মারামারি করো না, খবরদার। তোমরা কি সবাই কি একই ক্লাসের নাকি? হ্যাঁ, বন্ধু? তাহলে বন্ধু হইলে তোমরা কে মারামারি করলা? কে কে? খবরদার, কখনোই মারামারি করবা না। হ্যাঁ, বন্ধু বন্ধুর সাথে কি মারামারি করে? মারামারি করবা না কেউ। হ্যাঁ, আরো যদি কেউ মারামারি তোমাদের সামনে দেখো করতেছে, তাদেরকে ফিরাইবে যে না, মারামারি ভালো না, মারামারি বাদ দাও। বন্ধুরা, আপনারাও কেউ ঝগড়াঝাটি মারামারি করবেন না। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর মামা মোটো ব্লগের সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
মামা মোটো ব্লগের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।